জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এক সংশোধনীতে তদন্তকালে নথি জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ও সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে যে কয়েকটি স্থানে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয় তার মধ্যে রাজধানীর উত্তরা অন্যতম। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও নির্বিচারে গুলিবর্ষণ ও নির্যাতন করতে দেখা যায়। উত্তরায় মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানি শেষে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে হাজির করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রায় ২০০ লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন। ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন। প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, ট্রাইব্যুনাল সে আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী ১৭/২/২০২৫ তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। উত্তর এলাকার কনস্টেবল হোসেন আলী, তাকে আমরা রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করেছেন এবং আগামী ১৬/২/২০২৫ তারিখে তাকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনালের আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেওয়া হয় ট্রাইব্যুনালকে। যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য, নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। আরেকটি অন্যতম সংশোধনী যেটা হয়েছে, ডিফেন্স করার জন্য সময় ছিল ৬ সপ্তাহ, সেটাকে ৩ সপ্তাহ করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ মামলায় ১২২ জনকে বিচারের মুখোমুখি করেছে প্রসিকিউশন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।